আজকে নবরাত্রির তেসরাতম দিন। এখানে তো নবরাত্রি পালন হচ্ছে, আমাদের বাঙালিদের তো দুর্গাপুজো। এখন বিকেল বাজে 4:30 আর আমার পার্সেল এসেছিলো আজকে দুপুরবেলা 1টার সময়। এমন ঘুমিয়েছি, ফোন এসছে, দরজা ঠক করেছে, বেল বাজিয়েছে, কিছুতেই আমার ঘুম ভাঙেনি। 4:30 সময় ঘুম থেকে উঠে দেখলাম যে পার্সেলওয়ালার 10টা ফোন। তারপর আমি আবার ওনাকে ফোন করলাম, রিটার্ন উনি বললো যে ঠিক আছে, তাহলে আমি যাওয়ার সময় তোমার পার্সেলটা দিয়ে দেবো। এই শাড়িটা অর্ডার করেছিলাম, এই শাড়িটা এসছে, বেশ সুন্দরই লাগছে। আমার সব ড্রেস আগের থেকে আমি দেখিয়ে দিলাম। আগে যখন ছোট ছিলাম, ছোটোবেলাতেও জামা প্যান্ট হলে নিয়ে দৌড়ে দৌড়ে যেতাম না সবাই কাছের লোকদের দেখাতে, এই দেখো আমার এটা হয়েছে। তাই তোমরাও সবাই আমার কাছের লোক, তাই সবাইকে আমি দেখিয়ে দিলাম। এখন বিকেলবেলা 5টা 5:30 মতো বাজে। একটু রেডি হচ্ছি, রেডি হয়ে পিঙ্কুকে নিয়ে বাইরে যাব। মাঝখানে তো এত শরীর খারাপ ছিল, নিজের মাথাটাও ঠিক করে আঁচড়াতে পারিনি। এখন শরীরটা ঠিক আছে, ভালো আছে। আর আমি ওদিকে রেডি হচ্ছি, আর এখানে দেখো পিঙ্কু আর পিঙ্কুর দিদি জলের ড্রামের ওপরে বসে বসে গাড়ি চালাচ্ছে। পিঙ্কুর বাবা চা বানিয়েছিল আর মুড়ি মেখেছিল। এখন একটু চা আর মুড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে পিঙ্কুকে নিয়ে ঘুরতে বেরোবো। আর আমাদের বাড়ির এই যে সিঁড়িটা, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, গ্রাউন্ড ফ্লোরে রাস্তা, আস্তে আস্তে মাঝখানে যে সিঁড়িটা এতটা অন্ধকার, দিনের বেলাও মনে হয় যেন রাত্রেবেলা। আর পিঙ্কুকে তো এখন কোলে নিলে হবেই না, এখনও বড় হয়ে গেছে, একা একা সিঁড়ি থেকে নামবে, সব কাজ ও একা একা করবে। খাইয়ে দিলে খাবে না, জামা প্যান্ট পরাতে গেলে পরবে না, জুতো পরাতে গেলে পরবে না, ও সব কিছু নিজে করার এত মনের মধ্যে কৌতূহল। আমি বলি বাবা একটু বড় হয় নে। আর দেখেছো গলিটা কি অন্ধকার ছিল, আর বাইরে এখনও কত আলো, 6:30 মতো বাজে। আর বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আমাদের ওখানে বাঁশের প্যান্ডেল হয়, আর এইখানে হয় হচ্ছে লোহার পাইপের প্যান্ডেল। কালীবাড়ির সামনেটাও কি সুন্দর সাজিয়েছে, দুদিন পর এত সুন্দর করে সাজাবে। তারপর আমার এই শাড়িটা আমি সেলাই করতে দিয়ে আসলাম, ব্লাউজ বানাতে দিয়ে দেবে সপ্তমীর দিন। সন্ধে দিলাম বাড়িতে এসে। এখন কিছু রান্নাঘরের টুকিটাকি কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, রান্না করব ডিমের ঝোল আর ভাত। তারপর আবার আমরা একটুখানি ঘুরতে বেরোবো। আর একটুখানি মুড়ি মেখেছে, চা বানিয়েছে, সারা রান্নাঘরটাকে নোংরা করে ধুয়ে দিয়েছে। এর জন্য আমার রান্নাঘরে একদম কাউকে ঢুকতে দিতে আমার ইচ্ছে করে না। একটুখানি কাজ করবে আর সব উলট পালট করে রেখে দেবে। ছেলে মানুষরা এমনই হয়। তাও ভালো, চাটা বানিয়ে খাওয়ালো। তাড়াতাড়ি রান্না বান্নাটা কমপ্লিট করে তারপর আমাদের এখানে মাতা রানী বসেছে, সেইখানে যাব দেখতে। রান্না করতে করতে দেখি জল শেষ, পিঙ্কুর বাবা নিচে গেল জল চালাতে। আমাদের জল চালাতে আবার নিচে যেতে হয়, সামারসিবলের জল। আর পিঙ্কু নিচে বাবার কোলে গিয়ে হায় হায় করছে। পিঙ্কুর সব বন্ধু এগুলো, দেখেছো নিচে যারা যারা আছে এগুলো সব পিঙ্কুর বন্ধু। জল ঢল চালিয়ে আসলো, আমার রান্নাও কমপ্লিট। ভাবলাম যে বেরোনোর আগে বিছানাটা আগে তুলে রেখে যাই, মানে রেডি করে রেখে যাই, তাহলে এসে খেয়েই বিছানায় ঢুকে পড়বো। সারাদিন এত দৌড়ঝাঁপ আর খাটাখাটনি হয় যে এত ক্লান্ত আর এত হাঁপিয়ে যাই। একা একা সব কিছু করা বিবস্ব কঠিন। আমার মনে হচ্ছে যারা অফিসে চাকরি করে তাদের আরও অনেক বেশি আসান। আমরা যারা বাড়ির কাজ করি তাদের কাজ শেষই হয় না, কখনো শেষ বলে কোনো অপশান নেই, একটার পর একটা লেগেই থাকে। কোথাও যাওয়ার আগেও 1 সেকেন্ডের জন্য শান্তি পাওয়া যায় না, ঘরের কাজ শেষই হয় না। আর আমাদের মতো যাদের ছোট বাচ্চা আছে এই সাইজের, তাদের তো আরও 4 গুণ বেশি। এবার আমরা যাচ্ছি 3 জন মিলে স্কুটিতে করে। আর আজকে আমাদের বাসন্তী চলে এসছে, মানে আমাদের স্কুটিটা। বাড়ির সামনে মেলা বসেছে, মাতা রানীর চক বসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।